নমস্কার, আমি দীপালি আর এই মুহূর্তে আপনারা দেখতে শুরু করেছেন লিটল স্টার 465 নিউজ। কিন্তু আজকে কোনো নিউজের ব্যাপারে আমি বলবো না, এখন বলবো আজকে আমার সাথে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই বিষয়ে। আজ আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। যখন আমি বাড়ি আসছি তখন আমি অটোতে উঠেছি, আর সেই অটোতেই আরেকজন প্যাসেঞ্জারও উঠেছে, একটা ছেলে, মানে ছেলে কি 40 বছর বয়স হবে এমন। তা ওই অটোটা ছাড়তে অনেকটা দেরি আছে, ধরো 1 ঘন্টা কি পৌনে 1 ঘন্টা দেরি আছে। তো সামনে একটা অটো যাচ্ছে, সেটা বলছে যে আমি যেখানে নামবো সেইখান দিয়েই যাবে। তো আমি তখন ওই অটোটার কাছে গিয়েছি, গিয়ে বলছি কি তাহলে আপনি যাবেন? বলছে হ্যাঁ যাবো। তখন ওঠার পরে বলছে কি যে না, তুমি যেখানে নামবে ওইখান দিয়ে যাবো না, অন্য জায়গা দিয়ে যাবো। তারপরে আমি তো ওই অটো থেকে নেমে আবার প্রথম অটোয় এসেছি। প্রথম অটোয় আসার পরে ওই আমার পাশে যিনি বসেছিলেন উনি বলছে কি তুমি এই অটোয় এখানে বসতে পারবে না, তুমি ওই অটোতে গেলে কেন, তুমি বসতেই পারবে না এই অটোয়, তোমার ওই অটোতে যাওয়া ঠিক হয়নি। তো আমি তখন বলছি যে আমি ওই অটোতে গিয়েছি, তাতে আপনার কি, আপনার জায়গাটায় আপনি বসুন। তখন আমি অটো যিনি চালাবে ড্রাইভারকে বলছে কি যে দাদা ইনি এরকম কেন বলছেন। তো উনি বলে কি ইনি হলো এই অটো স্ট্যান্ডেই থাকে, তো অটো স্ট্যান্ডে থাকে বলে উনি যা তাই তাই বলবে। আর উনি তার মাঝখানে একটা দুটো গালাগালিও ব্যবহার করেছে। তারপর বলছে কি তুমি যে তাড়াতাড়ি করে উঠে বসলে আমার ব্যাগটা পড়ে গেছে। এবার যদি অটোয় কেউ উঠে বসছে আর তার ব্যাগ পড়ে যাচ্ছে, আমি তো হাতও দিয়ে ফেলিনি, তাহলে সেটা আমার কি দোষ হলো? আমি বলছি আপনার ব্যাগ পড়ে গেছে, তো আমি তো হাত লাগাইনি, তাতে আমি কি করব? আর এমন না যে সে নিচে পড়ে গেছে, সিটে ছিল, সিটের থেকে মানে যেখানে মানুষ পা দেয় অটোর পেছনে ওইখানে পড়ে গেছে। এবার উনি বলছে যে মানে আমাকে তো অসভ্য অভদ্র, এটা তো মানে মেয়েরা তো যখন ট্রেনে বাসে যেখানেই যাক, এখনকার জেনারেশন ভালো না, এ ভালো না, তা ভালো না, এখনকার মানুষ, এখনকার মেয়েরা ছেলেরা শুধু বড়দের সাথে তর্ক করে, এইগুলো তো শুনতেই হয়। তার পাশাপাশি বলছে কি যদি মেয়ে মানুষ না হতো দেখিয়ে দিতাম। এটা শোনার পর আমার যে এত খারাপ লাগলো, এত খারাপ লাগলো, মানে মেয়ে মানুষ না হতো দেখিয়ে দিতাম। আসলে মেয়ে মানুষের নিরাপত্তাটা তাহলে কোথায়? রাস্তায় বেরোবে সমস্যা, পড়ার ওইখানে সমস্যা, কলেজে সমস্যা, মেয়েদের সমস্যার কোনো শেষ নেই। সব থেকে আমার বেশি খারাপ লাগলো যে মেয়ে মানুষ না হলে দেখিয়ে দিতাম। আমার এখন তো ভয়ই হচ্ছে, উল্টো পাল্টা কথা বলবে যারা, তারাই আবার বলবে যে এই জিনিসটা ঠিক না, ওই জিনিসটা ঠিক না। আসলে এইখানে আমি কি ভুল করলাম? আর উনি যে বললো যে মেয়ে মানুষ না হলে দেখিয়ে দিতাম, এটা কি উনি ঠিক বলেছে? আপনারাই বলুন।